এখনের ভিডিওতে আমরা কনজারভেটিজম সম্পর্কে জানব। দেখো, প্রথমে একটা গল্পের মতো করে বলি। দেখো, বাড়িতে অনেকে বলে, মানে আমাদের যে বড়রা তারা বলে, এই এখন মডার্ন যুগে কী সব চলছে, আগে যা ছিল সেটাই ভালো ছিল, তাই বলে তো অনেকের বাড়িতে বলে আমাদের সময়ে অনেক ভালো ছিল, এখন যে কী সব জিনিস চালু হয়েছে এতে আরও ছেলেপেলেদের ক্ষতি হচ্ছে, এসব তো বলে, তাই না? এসব কমন কথা। তাহলে কি there are people those who are always like they are against the change, কি অনেক পিপল আছে যারা যে সমাজে যে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তার এগেনস্ট ইন এভরি জেনারেশন, প্রত্যেকটা জেনারেশনে। ইট ইজ নট সাম স্পেসিফিক টাইম, এটা কোনো স্পেসিফিক টাইম নয়। ইন এভরি জেনারেশন দেয়ার আর দোজ পিপল দোজ হু আর নট হ্যাপি উইথ দ্য চেঞ্জ। অনেক মানুষই আছে যারা এই চেঞ্জে খুশি নয়। বলছে কিছু লোক থাকে যারা পরিবর্তনের এগেনস্ট, তারা চায় না যে পরিবর্তন হোক, আগে যেটা আছে সেটাই চলুক, পরিবর্তন হয়ে সমাজে ক্ষতি হবে, এরকমই অনেকে মনে করে, তাই না? আরে ভাই, এই সময়ের সব কিছুই মানে কেমন খারাপ, তারা বলে না ধুর আগেই ভালো ছিল, এই সময় সব কিছুই খারাপ, কিচ্ছু ভালো লাগছে না, আগেই ভালো ছিল, এটাই কনজারভেটিভ। মানে কনজারভেটিভ কি বলে, ওল্ড ইজ গোল্ড। যেমন আমরা লিবারালিজম এবং সোশ্যালিজম সম্পর্কে পড়েছি। সোশ্যালিজম কি, যেটা সমাজে সোসাইটি যে ডেভেলপমেন্ট করে, তাই না? এবং লিবারালিজম কি, ব্যক্তিগত ডেভেলপমেন্টের কথা বলে, কিন্তু সেটা তো চেঞ্জ হয়ে হবে, তাই ফিউচারের দিকে। কিন্তু কনজারভেটিজম, লিবারালিজম, সোশ্যালিজম আগের দিকে, ফিউচারের দিকে গিয়ে যায় না আমাদের কীভাবে ডেভেলপমেন্ট হবে। কনজারভেটিজম পিছনের দিকে, এটা এমন একটা চিন্তাধারা যেটা পিছনের দিকে পিছিয়ে যায় এবং বলে যে ওল্ড ইজ গোল্ড। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বলছে আগের থেকে এইসব চলে আসছে, রাজত্ব, জমিদার প্রথা, তাই না? কোথাকার কারা আসলো, এসে বললে লিবার্টি, সোশ্যালিজম, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এরা ঠিক, মানে এদের কথা বলছে। মানে কি বলবো, চলে, মানে তারা এর বিরুদ্ধে চলে যায়। আবার বাজার শাসন মানে কি বলছে, মেনে এনেছি এতদিন ধরে আমরা, লিবার্টি, ইকুয়ালিটির মানে করছে। মানে এখানে বলতে চাইছে যে যে সমাজে তো একটা সিস্টেম চলে আসছে যেটা জমিদার প্রথা বা রাজার শাসন, তাই না? এবার হঠাৎ করে লিবারালিজম, সোশ্যালিজম চলে আসলো কোথার থেকে উঠে। তাই কিছুজন বলছে যে ধুর কোথার থেকে এসছে, লিবারালিজম, সোশ্যালিজম বলছে, আমাদের সমাজে এতদিন ধরে এই জিনিস চলে এসছে, এটা কি ভুল, কোথার থেকে এসে জানে না, শোনে না, মানে এরকম আর কি বলছে, বোঝানোর জন্য বলছে, এটা কেউ সিরিয়াসলি নেবে না, ঠিক আছে? এখানে বলছে কনজারভেটিভ পার্সপেক্টিভ ওয়াজ অ্যাভেলেবল ইন ইচ অ্যান্ড এভরি জেনারেশন। এই যে কনজারভেটিভ, মানে কিছু কিছু কনজারভেটিভ টাইপসের লোক থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা দেশে, সব জায়গায় থাকে, যে মানে তাদের চেঞ্জটাই পছন্দ না, আগে যেটা ছিল সেটাই ভালো ছিল, এরকমই তারা মনে করে, তাই না? হ্যাঁ, আমরা যে কনজারভেটিজম সম্পর্কে জানবো সেটা এগেনস্ট ছিল কার, লিবারালিজম এবং সোশ্যালিজমের। কারণ লিবারালিজম ব্যক্তিগত, এটার আর একটা কারণ আছে। লিবারালিজম তো ব্যক্তিগত স্বাধীনতার কথা বলে, আগে যে রাজার শাসন ছিল, তারপরে কি হলো, কি ফ্রান্স রিভলিউশন হলো, ফ্রান্স রিভলিউশনের যে ফ্রান্সের যে রাজা ছিল তাকে তাড়িয়ে দেওয়া হলো, এবং সেখানে কি সাম্রাজ্যবাদের অবসান হলো, এবং সেখানে তারা লিবারাল যে ধারণা সেটা চলতে। এবার অনেক রাজারা ভাবলো যে এখানে এরকম হয়েছে, আর জায়গায় যদি না হয়, তারাও একটা বললো যে এই ধারণাগুলো ভুল, হঠাৎ করে কিছু চেঞ্জ হয়ে ভালো হতে পারে না, এইগুলো তারা বলতে থাকলো। এবং তারপরে তারা কি করলো, কনজারভেটিজম নামে একটা আইডিয়া দিল। এইবার সোশ্যালিজম এবং লিবারালিজম কোথার থেকে চলে এলো, মানে এগেনস্ট, কনজারভেটিজমের এগেনস্ট। এবার হচ্ছেটা কি এখানে, বলছে যে অ্যাকচুয়ালি ডিউরিং দ্য টাইম পিরিয়ড অফ ফ্রেঞ্চ রিভলিউশন দ্য ফ্রেঞ্চ এম্পায়ার, দ্য মোনার্কি ওয়াজ রিমুভড। মানে বলছে কি, রাজার শাসনকে রিমুভ করা হয়েছে, ফ্রান্সের যে রাজার শাসন চলতো সেটাকে কি করা হয়েছে, রিমুভ করা হয়েছে। হ্যাঁ, এই রাজার শাসন রিমুভ এর পিছনে কে ছিল, লিবারালিজম। কারণ রাজার শাসন ছিল, ইউরোপে মানুষের কোনো স্বাধীনতা ছিল না, তাই না? লিবারালিজম, কনজারভেটিজম জানতে গেলে লিবারালিজম দেখতে হবে, তার কারণ প্রত্যেকটা একটার সঙ্গে ইন্টারকানেক্টেড। তো একটা কনসেপ্ট না দেখলে পরের কনসেপ্টটা বোঝা খুবই মুশকিল। তো তোমরা যাও, এই চ্যানেলে লিবারালিজম সম্পর্কে ভিডিও আছে 3টে, সেটা দেখে নাও। এবার জানবো যে আমরা ফ্রান্স রিভলিউশন সম্পর্কে পড়লাম, তাহলে ফ্রান্স রিভলিউশনটা কি? The French Revolution means the end of empire system
মানে যে সাম্রাজ্যবাদের যে সিস্টেম ছিল সেটাকে শেষ করা হয়েছিল, ফ্রান্সের রাজাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সো ফ্রান্স রিভলিউশন শেষ হয়, তারপর কয়েকজন লোক যারা পুরনো ব্যবস্থাকে ফিরিয়ে আনার কথা বলছিল তারা, তাই সেখানে হয় কি হয়, বোরবন বোরবন কি হয়, বোরবন রিস্টোরেশন, বোরবন রিস্টোরেশন হয়। সেখানে কি হয় এটা মনে রাখবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা। এটা হচ্ছে বোরবন কি হচ্ছে রিস্টোরেশন। রিস্টোরেশন মানে হলো পুরনো ব্যবস্থা যেমন ছিল তেমন করা। মানে কি, এখন নতুন মডার্নিটির যুগ আসছে, এসব আমরা মানবো না। যেমন আগে পাশ ফেল ছিল 8 পর্যন্ত, 5 থেকে 8 পর্যন্ত, এখন পাশ ফেল নেই। মমতা ব্যানার্জি পাশ ফেল তুলে দিয়েছে। কনজারভেটিভরা হলে বলতো যে আমরা এসব মানবো না, আগের যা ব্যবস্থা ছিল সেটাই করবো, তাই না? তো সেটাই হচ্ছে রিস্টোরেশন, তেমন করা, যেরকম প্রথমে ছিল আবার সেরকম বানিয়ে নেওয়া। তো এখানে ফ্রান্সে তো রাজাকে তাড়িয়ে দিয়েছিল। অন্য রাজারা ভাবে আমাদেরও না তাড়িয়ে দেয়, তাই সেই রাজারা মিলে বলে আমরা আগের ব্যবস্থা ফিরিয়ে আনবো, আগের ব্যবস্থাই থাক, আগের ব্যবস্থাই ভালো। সব আইডিওলজি প্রোগ্রেস এর কথা বলে, মানে সবাই আইডিওলজি এবং প্রোগ্রেসের কথা বলে। কিভাবে ডেভেলপমেন্ট হবে, লাইক লিবারালিজম, ফেমিনিজম, মার্কসিজম, এরা সবাই বলে কিভাবে ডেভেলপমেন্ট হবে। ফেমিনিজম মহিলাদের ডেভেলপমেন্টের কথা বলে, মার্কসিজম ওয়ার্কারদের ডেভেলপমেন্টের কথা বলে, মানে লেবারদের, লিবারালিজম ইন্ডিভিজুয়ালের ডেভেলপমেন্ট এটার কথা বলে। শুধুমাত্র এমন একটা বিচারধারা যেটা শুধু পিছনে যাওয়ার কথা বলে, সেটা হচ্ছে কনজারভেটিজম। তাহলে কনজারভেটিজমের অরিজিন সম্পর্কে জানবো। কত খ্রিস্টাব্দে এসছে? 19th সেঞ্চুরিতে কনজারভেটিজম ডেভেলপড ইন ইউরোপ। 19th সেঞ্চুরিতে কী হয়েছিল? লিবারালিজমের ধারণা এসেছিল, রাজাদের পছন্দ না, লিবারালিজম হচ্ছে রাজাদের এগেনস্ট ছিল, রাজতন্ত্রের এগেনস্ট ছিল, কিন্তু কনজারভেটিজম কী ছিল? রাজতন্ত্রের সাপোর্টে ছিল। তাহলে কনজারভেটিভ এবং লিবারালিজম এই দুটো হচ্ছে ডিফারেন্ট কনসেপ্ট, দুটোর এগেনস্ট, তাই না? এগেনস্ট টু লিবারালিজম অ্যান্ড সোশ্যালিজম, তাই তো। এর ফিচার্স সম্পর্কে আমরা একটু জানবো যে এর ফিচার্স কি। এটা একটা হচ্ছে ট্র্যাডিশনালিজম। ট্র্যাডিশনালিজম কি? ট্র্যাডিশন মানে কি? ট্র্যাডিশন মানে হচ্ছে হোয়াট এভার কাইন্ড অফ ওল্ড পলিটিক্যাল সিস্টেম, কালচার সিস্টেম, সোশ্যাল সিস্টেম, প্লিজ মেনটেন দেম। মানে যে পুরনো যে ব্যবস্থা, যে সেটা পলিটিক্যাল সিস্টেমই হোক, কালচার সিস্টেমই হোক এবং সোশ্যাল সিস্টেমই হোক, সবাইকে বলছে প্লিজ মেনটেন দেম, এটাকে সবাইকে মেনটেন করো। তারপরে হিউম্যান ইমপারফেকশন আর একটা ফিচার্স, হিউম্যান ইমপারফেকশন। এখানে বলছে দে আর সেইং হিউম্যান বিং আর ইমপারফেক্ট অ্যান্ড দ্যাটস হোয়াই ডোন্ট বিলিভ দ্য র্যাশনাল আইডিয়া। এরা বিলিভ করে না র্যাশনাল আইডিয়াকে, দ্যাট আর কামিং ইন দ্য হিউম্যান মাইন্ড, যেটা মানুষের মনে এসছে। কিন্তু এখানে যদি লিবারালিজমের সাথে কানেক্ট করা হয়, লিবারালিজম কিন্তু বলে যে হিউম্যান আর র্যাশনাল, মানে মানুষের নিজের ক্ষমতা আছে, সে নিজের ভালো নিজে বুঝতেই পারে, রাষ্ট্র তার ভিতর মানে নাক নাওয়ালেই চলবে। আর এখানে বলছে যে কনজারভেটিজমে মানুষ হচ্ছে ত্রুটিপূর্ণ, নিজের চিন্তা নিজে ভাবতে পারে না, মানুষের ভিতর ইমপারফেকশন, মানুষ কি নিজের কিছু নিজে করতেই পারে না, তাই না? অর্গানিক ভিউ অফ সোসাইটি, এখানে কি বলছে? অর্গানিক ভিউ অফ সোসাইটি কি? হোয়াট ইজ অর্গানিক সোসাইটি সেটা সম্পর্কে জানবো। দেয়ার সেস ইন এ সোসাইটি উই অল হ্যাভ রোল টু প্লে, উই হ্যাভ অ্যাসাইড ফাংশন অ্যান্ড উই ট্রাই টু কি হচ্ছে রিভল্ট ইট, মানে আমরা সবাই সমাজের অঙ্গ পতঙ্গ, তাই তো? আমাদের সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে। উই অল হ্যাভ এ ডিউটিস, তাই তো? আমাদের একটা নিজস্ব একটা ডিউটিস আছে সমাজে। আমাদের মতো কেউ একজন আমাদের কর্তব্য যদি না করে তাহলে কি হবে? সমাজ বরবাদ হয়ে যাবে, সমাজ ভেঙে যাবে। যে সমাজের নিয়মের বাইরে যাবে তারা সমাজকে বরবাদ করে দেবে। মানে কি, সমাজকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে সমাজের নিয়মের বাইরে যেতে পারবে না। যদি আমরা এখানে কাস্ট সিস্টেমের কথা বলি, যে ইন্ডিয়াতে কাস্ট সিস্টেম, যেটা মানুষের অকুপেশন হিসাবে, কাজ হিসাবে সেটা ডিফাইন করা হয়েছিল, যেটা 4 স্ট্রাকচার, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রর কথা বলা হয়েছিল। সেখানে তো মানুষের একটা কাজ, আমরা তো সেই জিনিসটাকে যে মেনে আসছি, তাই না? নিয়মের সাথে মেনে আসছি, যে মানে আমরা এটাই যে মানতে এখন এমন একটা দাঁড়িয়ে গেছে যে সেইটার থেকে আর বেরানো যাচ্ছে না। সমাজের নিয়মের বাইরে মানে যাওয়াই যাচ্ছে না সেই নিয়মের বাইরে। কিন্তু লিবারালিজম এইসবের এগেনস্ট। হায়ারার্কি কি?
হায়ারকি কি, দে ডোন্ট বিলিভ ইন ইকুয়ালিটি। হায়ারকি ইকুয়ালিটিতে, সবার সমান সুযোগ সুবিধা অধিকার, ইকুয়ালিটিতে বিলিভ করে না। যাদের কাছে ক্ষমতা থাকবে, যারা শাসন করবে, তাদের পাওয়ারের কথা বলে। অথরিটি কি, ক্ষমতা সাধারণ মানুষের হাতে হবে না, সরকারের হাতে থাকবে, এটাই হচ্ছে কি অথরিটি। এটাই হচ্ছে কনজারভেটিজম। তাহলে কনজারভেটিজম কি? কনজারভেটিজম হচ্ছে একটা ট্র্যাডিশনাল আইডিয়া, যেটা হচ্ছে আমাদের যে পুরনো কালচার সেই সব জিনিসকে বোঝায়। যে একটা কনসেপ্ট আছে যার ভিতর, সেটা হচ্ছে কালচারালিজম, মানে হচ্ছে নিউ কনজারভেটিজম এবং লিবারালিজম। লিবারালিজম কি, দেখো আমাদের সোসাইটিতে দুটো জিনিসই ফলো করা হয়। একটা হচ্ছে লিবারালিজম, যদি আমাদের মার্কেট উন্নত করতে হয় তাহলে লিবারালিজম আইডিওলজি ফলো করতে হবে, এবং যেটা আমরা ফলো করছি, সরকার বাজার নিয়ন্ত্রণ করে না, তাই না? আর একটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের কনজারভেটিজম, আমাদের যে পরম্পরা, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, সেটা তো আমরা ধরে রেখেছি, তাই না? যে তাহলে কি লিবারালিজম এবং কনজারভেটিজম যে তারা কানেক্টেড বর্তমান যুগে, তাই না? কিন্তু ফার্স্টে তারা এগেইনস্ট ছিল, তারপরে মানুষ বুঝলো, মানে এমন তোড়পাড় হয়ে গেল লিবারালিজম মার্কেটের দিকে, এবং কনজারভেটিজম যে আমাদের কালচার, সেই জিনিসগুলোও তো আমাদের প্রয়োজন, তাই না? তো এটাই কনজারভেটিজম। আশা করি কনসেপ্ট ক্লিয়ার।